টাকা ছাড়া এই দুনিয়ায় চলা বড্ড কঠিন। টাকা না থাকলে দেখবেন আসলে পৃথিবীটা পুরোপুরি ফাঁকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মধ্যবিত্ত সংসারে টাকা জমানোর একটি সিক্রেট টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক উপকারে আসবে, তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো যাই হোক, তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই। তো এই যে আমার ছেলের স্কুল আছে, তো সেজন্য কিন্তু অনেক সকালবেলা উঠেছিলাম, আর উঠেই কিন্তু আগে রান্না বসিয়ে দিয়েছি। ওকে বেশিরভাগ আমি রাইসটাই দিয়ে থাকি, তো আজকে ভাবলাম যে রাইসটাই দেব। তো এই যে আমি কিন্তু ওইদিকে রাইস বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একপাশে কিন্তু আমি এই যে সয়াবিন আলু তরকারি করে নিচ্ছিলাম। তো সয়াবিন আলু আর একটু ডাল দিয়ে দিয়েছিলাম, তো সেটা দিয়ে কিন্তু বানিয়ে নেব, আর সেটা আবিরকে টিফিনে দিয়ে দেব। কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। এই মাসে যে এত পরিমাণে গরম হয় সত্যি ভাবাই যায় না। এই মাসে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। তো যাই হোক, ঠান্ডার তো কোনো নামই নেই, তবে গরমটা আরও যেন বেশি পরিমাণে পড়ে গেছে। তো এত গরমে সেজন্য ভাবলাম যে আজকে রাইসটাই দিয়ে দেব, বেশি কিছু আর দেব না। তো যাই হোক, আবির কিন্তু ওদিকে রেডি হচ্ছিল, আর এখন কিন্তু ও নিজেই রেডি হতে পারে, তবে শুধুমাত্র শুগুলো পরতে পারে না, তো সেটা আমি পরিয়ে দেব। আর বাকি কিন্তু ও নিজে এখন রেডি হতে পারে। তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এদিকে আমি রান্নাটা করে নিচ্ছিলাম, আর তার সাথে এদিকে কিন্তু দুধওয়ালা চলে এসেছিল। আমি প্রত্যেক দিন হাফ কিলো করে দুধ নিয়ে থাকি, তো কোনো সময় আবার 1 কিলো দিয়ে দেয়। তো এই যে আজকে কিন্তু হাফ কিলো দিয়েছে, আর সেটাই কিন্তু আমি তারপরে ঢেলে নিচ্ছিলাম। একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে। আমরা চাইলে কিন্তু একটা সংসারকে অনেক সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, খুবই অল্প টাকায় অল্প খরচে। সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে, আর নির্ভর করে ফ্যামিলির মানুষগুলোর উপর। আমাদের যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত। আসলে আমরা কি করি, আয়ের চেয়ে হয়তো কোনো সময় ব্যয়টাই অনেক বেশি পরিমাণে করে ফেলি। এই যে বেশি বেশি করে বাইরে ঘুরতে যাওয়া বা বাজারে যাওয়া, যেটা করলে কি হয়, সংসারের অনেক বেশি খরচটা বেড়ে যায়। বাইরে যত বেশি যাবেন দেখবেন টাকা খরচটা তত বেশি কিন্তু হয়। বাইরে গেলে হয়তো বিভিন্ন ধরনের জিনিস খেতে ইচ্ছে করে বা নিতে ইচ্ছে করে, আর বিশেষ করে আমরা মেয়েরা তো বাইরে গেলে হয়তো সংসারের জন্য কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। তো এই যে কেনাকাটাগুলো, সেগুলো কিন্তু একেবারে বাড়তি খরচ কোনো সময়। তবে যেটা সংসারের খুবই প্রয়োজনীয় জিনিস সেটা তো অবশ্যই কিনতেই হবে। তবে এর বাইরেও কিন্তু হয়তো আমরা অনেক কিছুই কিনে ফেলি, যেগুলো হয়তো সংসারের পক্ষে খুব একটা ভালো না, কারণ এতে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়, আর সেগুলো হয়তো আমরা বুঝতেও পারি না। তো সেজন্য আমাদের সব দিক ভেবে চিন্তেই একটা সংসারে চলা উচিত। যতটুকু একটা সংসারে দরকার বা প্রয়োজন, ঠিক ততটাই আমাদের কেনা উচিত। এর বাইরে কিনতে গেলে দেখবেন একটা সংসারের পক্ষে অনেক বেশি খরচ কিন্তু হয়ে যায়। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে যারা থাকে তাদের পক্ষে কিন্তু সংসার চালানোটা বর্তমান সময়ে অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ এত পরিমাণে জিনিসপত্রের দাম, সেখানে কিন্তু সত্যি সংসারের খরচটা অনেক বেশি পরিমাণে লেগে যায়। তো আমরা গৃহিণীরা যদি বুদ্ধি করে না চলি বা পরিশ্রম না করি, তাহলে হয়তো একটা সংসারকে আমরা কখনোই সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো না, বা কম খরচে চালাতে পারবো না। তো এই যে বললাম, সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরই নির্ভর করে। আমরা চাইলে কিন্তু একটা সংসারকে অনেক বেশি উন্নততর করতে পারি, সংসারের আয় বাড়াতে পারি, বা সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি খুবই কম খরচে। আবার আমরা চাইলে কিন্তু গৃহিণীরা একটা সংসারে অনেক বেশি ক্ষতিও করতে পারি, সংসারের খরচটা বেশি বাড়াতে পারি। তো ওই যে বললাম, সবটাই আমাদের নিজেদের উপরে কিন্তু নির্ভর করে। আমার মতে সবারই সব সময় আয় বুঝে ব্যয় করা উচিত। একটা সংসারে ঠিক যতটা দরকার ঠিক ততটাই কিন্তু খরচ করা উচিত, এর বাইরে কখনোই খরচ করা উচিত নয়। তাহলে দেখবেন সংসারে অনেক ভালো থাকতে পারবেন, সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে
বুঝতে পারবেন একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে। প্রথমেই বলেছি আমাদের উপরে কিন্তু একটা সংসারের অনেক দায়িত্ব। সংসারের মানুষগুলোকে ভালো রাখা বা একটা সংসারকে কিভাবে সুন্দর করে চালাতে পারবো, এই সমস্ত দায়িত্ব বা বাচ্চা সামলানো সমস্ত কিছু কিন্তু বেশিরভাগ আমাদের উপরেই নির্ভর করে। তো অবশ্যই আমাদের বুদ্ধিমতী হতে হবে আর ওই যে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে জীবনে কখনোই কিন্তু সফল হওয়া যায় না। তো সেজন্য পরিশ্রম করাটা জীবনে অনেক বেশি দরকার। তবে যাদের অনেক টাকা, অনেক ধন সম্পত্তি, তাদের কথা কিন্তু আমি এখানে একেবারেই বলছি না। আর যারা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে রয়েছে তাদের কথাই কিন্তু আমি বলছি। তো আমার মতে প্রত্যেকটা গৃহিণীর কিছু না কিছু কাজ করা উচিত একটা সংসারে। হাজব্যান্ডের পাশাপাশি নিজেদেরও কিছু না কিছু কাজ করা উচিত। অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেরই জোগাড় করা উচিত। তবে আমি যেটা মনে করি সেটাই বললাম। অনেকের কাছে হয়তো এগুলো পছন্দ নাও হতে পারে। সবার পছন্দ তো আর এক হয় না, তাই না? সবাই কিন্তু ভিন্ন মতের। যে যেটা পছন্দ করে সে কিন্তু সেভাবেই চলতে নিজের সংসারে অনেক বেশি ভালোবাসে। তো আমি যেভাবে চলি আমি কিন্তু সেগুলোই ভিডিওতে শেয়ার করি। এর বাইরে হয়তো কোনো কিছুই দেখাতে পারি না। আমার এই ছোট্ট সংসারে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলোই কিন্তু আমি ভিডিওতে দেখাই। এর বাইরে হয়তো কোনো কিছু দেখাতে পারি না, কারণ আমি কিন্তু বাইরে খুব একটা যাই না। তো সেজন্য আর বাইরের কোনো কিছু হয়তো দেখানো সম্ভব হয় না। আমি এই চার দেওয়ালের মধ্যেই থাকতে অনেক বেশি পছন্দ করি। আর বিশেষ করে যেহেতু আমার এখন অনেক ছোট বেবি, তো সেজন্য বাইরে যাওয়াটাও খুব একটা সম্ভব হয় না। তো ঘরেই থাকি। তো ঘরে বসেই কিন্তু আমি সবসময় চেষ্টা করি সংসারের আয় উন্নতি বাড়াতে। তো ঘরে বসেই আমি কিন্তু একটা কাজ করি। তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। আর সেখান থেকেও কিন্তু আমি প্রত্যেক মাসে 3 থেকে 4 হাজার টাকা আয় করে থাকি। আর সেই টাকাটা অবশ্যই আমি জমিয়ে রাখি। আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি আমার সেই জমানো টাকাগুলো দিয়ে। আর সেগুলো ভিডিওতে শেয়ারও করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা। এর চেয়ে বেশি আমি আর কিছুই চাই না। তো সবাই এভাবেই ভালোবেসে আমাকে আগলে রেখো। তো এই যে এদিকে কিন্তু আমি আমার সংসারের অনেকগুলো কাজ করে নিচ্ছিলাম। আসলে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, তো চাইলেও সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। তো যতটুকু সম্ভব হয়েছে সেগুলি কিন্তু শেয়ার করেছি। তো আমি কিন্তু সমস্ত কিছু আজকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে ঘরবাড়ি পরিপাটি পরিচ্ছন্ন করে রাখাটাও কিন্তু আমাদের অনেক বেশি দায়িত্ব বা কর্তব্য, তাই না? ঘর যদি এলোমেলো থাকে দেখতে কিন্তু মোটেই ভালো লাগে না। তো সেজন্য চেষ্টা করি সব সময় সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে, যাতে মনের মধ্যে অনেকটা শান্তি লাগে। আসলে নিজের কাছে শান্তি লাগলে দেখবেন অন্যের কাছে হয়তো সেটা ভালোই লাগবে। তো সবার আগে নিজের ভালো লাগাটা কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। আর আমার ভালো লাগা হচ্ছে আমার ঘরগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। কারণ যেহেতু আমি ঘরেই থাকতে বেশি পছন্দ করি, তো ঘর যদি এলোমেলো থাকে তখন কিন্তু মনটা খুব একটা ভালো থাকে না। আর এই যে গোছানো পরিপাটি ঘর দেখেও কিন্তু মনটা অনেকটা শান্তি লাগে। তো সেজন্য চেষ্টা করি ছোট বাচ্চা নিয়ে হলেও কিন্তু আমি আমার ঘরের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি। ওই যে বললাম যাতে মনের মধ্যে শান্তি লাগে। আসলে মনের মধ্যে শান্তি থাকাটা অনেক বেশি দরকার। জীবনে তো অনেক কিছুই আমরা পাই, তবে যদি মানসিক শান্তিটা না পাই তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারি না। জীবনে বেঁচে থাকতে গেলে সবার আগে আমাদের মানসিক শান্তিটা অনেক বেশি দরকার। তো যে যেখানে নিজের মানসিক শান্তি পাবেন চেষ্টা করবেন সেই জিনিসটাই বেছে নিতে, সেই জায়গায় থাকতে। তো আমি কিন্তু আমার সংসারের এই চার দেওয়ালের মধ্যেই আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই। তো আমি কিন্তু সেটাকেই বেছে নিয়েছি। সব সময় কাজের মধ্যেই ব্যস্ত থাকতে আমি অনেক বেশি পছন্দ করি। অনেকেই আমাকে কমেন্ট করে যে আপু তুমি এত ছোট বেবি নিয়ে কিভাবে সমস্ত কিছু করো। আসলে আমি কিন্তু অনেকটা ভালোবেসে আমার সংসারের কাজগুলো করি। আর ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস করলে দেখবেন সেখানে ভালোই লাগবে, কখনোই আপনি ক্লান্ত হবেন না। আর যদি আপনি ভালোবাসা না দিয়ে কাজগুলো করেন হয়তো অনেক সময় বিরক্তিকর
মনে হবে, তখন কিন্তু নিজের কাছেও আর ভালো লাগবে না। তো চেষ্টা করি সব সময় যতই আমার কষ্ট হোক আর যাই হোক সুন্দর করে সমস্ত কিছুই পরিপাটি করে গুছিয়ে রাখার। ওই যে বললাম, এটাই কিন্তু আমার মানসিক শান্তি। আর অবশ্যই আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে কিন্তু চলা উচিত, ঘর পরিপাটি পরিচ্ছন্ন করে রাখা উচিত। ঘর পরিপাটি করার মধ্য দিয়েও কিন্তু সংসারের মধ্যে অনেক পজিটিভিটি কাজ করে। দেখবেন যদি নোংরা এলোমেলো থাকে তাহলে কিন্তু সেখানে কখনোই আপনি ভালো থাকতে পারবেন না, বা সংসারের পক্ষেও সেটা ভালো না। তো সেজন্য চেষ্টা করি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে। এতে কিন্তু সংসারের পক্ষেই ভালো, সংসারের আয় উন্নতি বাড়ে। আর এই কথাগুলো কিন্তু পুরোনো দিনের মানুষগুলো বলে যে বাড়িঘর পরিপাটি থাকলে নাকি সেখানে সংসারের পক্ষে সেগুলো অনেক বেশি ভালো। তো সেই কথাগুলো ভেবেই কিন্তু আমি সবসময় চলার চেষ্টা করি। আসলে আমার শাশুড়ি মা সব সময় বলতো, তো মায়ের কাছ থেকে কিন্তু আমার সমস্ত কিছু শেখা। এই সংসারে আসার পরে হয়তো আমি অনেক কিছু শিখেছি আগে, যেগুলো আমি কখনোই শিখিনি, কারণ বাবার বাড়িতে আমি খুব একটা বেশি কাজ করিনি। শুধু পড়াশোনা নিয়েই হয়তো ব্যস্ত ছিলাম, কলেজ টিউশন এগুলো নিয়ে হয়তো ব্যস্ত ছিলাম, খুব একটা সংসারের কাজ করা হয়নি বা শেখাও হয়নি। তবে ঘর গোছানোটা আমার বরাবরই পছন্দের। তো যাই হোক, ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে টাকা জমানোর একটা সিক্রেট টিপস শেয়ার করব, তো সেটা এখন শেয়ার করছি। তো এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, তো এখানে কিন্তু একটা ফর্ম আমি নিয়েছি। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একটা বই। তো এটা কিন্তু টাকা জমানোর বই, এটা কিন্তু দৈনিক সঞ্চয় প্রকল্প। আসলে এখানে কিন্তু প্রতিদিন আমি এখন 100 টাকা করে জমা করব। তো এটা কিন্তু আমি নতুনভাবে শুরু করেছি, আর সেটি আপনাদের কাছে শেয়ার করেছি। আসলে সবারই কিন্তু এভাবেই চলা উচিত, একটু একটু করে টাকা জমানো উচিত, কারণ টাকা জমানোটা অনেক বেশি দরকার ভবিষ্যতের জন্য। বলা যায় না জীবনে কার কখন কি হয়। তো এই যে একটু একটু করে টাকা জমাতে জমাতেই কিন্তু একটা সময় অনেকগুলি হয়ে যায়। তো আমিও চেষ্টা করেছি এভাবে কিন্তু টাকা জমানোর। তো এমনিতেও কিন্তু আমি প্লাস্টিকের যে ব্যাগগুলো রয়েছে সেগুলোতে টাকা জমিয়ে রাখি, আর তার সাথে আমার নিজেরও পার্সোনাল ব্যাগ রয়েছে সেখানেও জমিয়ে রাখি, বা কতগুলো আমি ব্যাংকেও রেখেছিলাম। আর তার সাথে এই যে নতুন একটা প্রকল্প, তো এটা কিন্তু আজকে থেকে আমি শুরু করলাম। প্রত্যেক দিন এখানে 100 টাকা করে কিন্তু আমি জমাবো, আর এতে কিন্তু আমার অনেক বেশি সুবিধা হবে, কারণ এই যে একবারে কিন্তু আমরা চাইলে অনেক টাকা জমাতে পারি না। তো এভাবে কিন্তু অল্প অল্প করে জমাতে একটা সময় সেখানে 1000 থেকে 1 লাখে কিন্তু পরিণত হয়। তো এভাবে কিন্তু আমি শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন এটাতে যেন আমি সফল হতে পারি। প্রতিদিন আমি কিন্তু এখানে 100 টাকা করে জমাবো। তো যার কাছে আমি এই বইটা করেছি, তো উনি কিন্তু প্রত্যেক দিন বাড়ি এসে 100 টাকা করে নিয়ে যাবেন, আর আমাকে একটা ছোট্ট নোটবুক দিয়েছে। তো সেখানে কিন্তু লিখে রাখবে ডেট আর তার সাথে কত টাকা দিয়েছি। তো টাকা আর ডেট কিন্তু লিখে রাখবে, আর এভাবে কিন্তু আমি জমাবো। আর এটা কিন্তু আমি আমার মেয়ের জন্য শুরু করেছি। আসলে মেয়ে তো দিন দিন বড় হচ্ছে, মেয়েরও কিন্তু অনেক জিনিসপত্র দরকার হবে কয়েকদিন পরে। তো সেই জন্য আমার ছোট্ট মেয়েটার জন্য এটা নতুন শুরু করেছি টাকা জমানোটা। তো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আপনারাও এভাবেই অল্প অল্প করে টাকা সব সময় জমিয়ে রাখবেন, দেখবেন অল্প অল্প করে জমাতে জমাতে একটা সময় সেখানে অনেকগুলো হয়ে গেছে, আর তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে আমরা অনেকেই কিন্তু টাকা জমাতে পারি না, হয়তো খরচ হয়ে যায়। এভাবে জমালে কিন্তু খুব একটা নিজেরও কষ্ট হবে না, তবে হয়তো প্রতিদিন 100 টাকা জমানো অনেকের পক্ষে সম্ভব হবে না। তবে এটা কিন্তু আমার হাজবেন্ড দেবে বেশিরভাগ, কারণ আমি কিন্তু প্রতিদিন 100 টাকা কখনোই জমাতে পারবো না। তো বলেছে আমার হাজবেন্ড দেবে, তো যেদিন আমার হাজবেন্ড দিতে পারবে না সেদিন কিন্তু আমি দিয়ে দেব। তো এভাবে কিন্তু আমি আমার মেয়ের জন্য এটা শুরু করেছি। তো